এবারে শুরু করি আজকে ক্লাসটা। This is a belated class, মানে পুরোনো ক্লাস, জুলাই মাসেরটা নিচ্ছি, মনে রাখবেন, কিন্তু মিস করিনি। কথা কথা লিখুন। আমি ইংলিশেও আসবো, যারা বাংলায় লিখবেন লিখবেন। আমি প্রথম থেকেই বলছি, বাংলা ইংরাজি দুটোই স্লাইড হবে। আমি দুটো ভাষাতেই কথা বলবো, নো প্রবলেম। ডাক্তার সাহেব, আমার রোগটা ভালো হয়ে যাবে তো? ডাক্তারবাবু, আমি জানতে চাই আমার রোগটা ভালো হবে তো? ডাক্তারবাবু, আমি কি ভালো হতে পারবো? দেখুন, তিনটে কথা কিন্তু আলাদা। ওয়েট ফর দ্য ইংলিশ পিপল। আমার রোগটা ভালো হবে তো? আমার রোগ ভালো হয়ে যাবে তো? আমি জানতে চাই আমার রোগটা ভালো হবে তো? ডাক্তারবাবু, আমি কি ভালো হতে পারবো? ডক্টর, will my illness get better? Doctor, I want to know if my condition will improve. Doctor, will I be able to get better? আমি কেন শুরু করলাম এই কথাগুলো নিয়ে? Every day at our daily practice, we are facing a problem. আমরা রোজ যে চেম্বারে বা ক্লিনিকে একটা ব্যাপার নিয়ে খুব প্রবলেম ফেস করি, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি। So many times patients are mentioning or saying this type of versions, but we are missing. We don't know about the outcome of these versions. So it is better to well known about this version, to decode it. আমাদের অনেক সময় এই ভার্সানগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, আমরা মেনশন করতে পারি না, আমরা ধরতে পারি না, আমরা ডিকোড করতে পারি না। বাট দিস ভার্সানস আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার প্র্যাকটিস। সো মেনি টাইমস, অনেক সময় এই ভার্সানগুলো একটা পেশেন্টের একটা ইমোশনাল স্টেটকে এঁকে দেয়। So many times this type of versions which we are missing every day. I think these type of versions will portray a picture of the emotional state of a patient.
These questions express a positive desire for improvement in the patient's health. According to the version, the previous version, Doctor, will my illness get better? Doctor, I want to know if my condition will improve. Doctor, will I be better? I will be better to get better. ডাক্তার সাহেব আমার রোগ ভালো হয়ে যাবে তো? ডাক্তারবাবু আমি জানতে চাই আমার রোগটা ভালো হবে তো? ডাক্তারবাবু আমি কি ভালো হতে পারবো, এটসেট্রা এটসেট্রা। These questions expresses a positive desire for improvement in the patient's health. পেশেন্টের যে ভার্সানগুলো আমরা লিখলাম, সেই ভার্সানগুলো থেকে একটা কথাই বোঝা যাচ্ছে যে পেশেন্ট পজিটিভ ওয়েতে ইমপ্রুভমেন্ট চাইছে। দিস ইজ লাইট ডিজায়ার পজিটিভলি। লাইট ডিজায়ার পজিটিভলি ধরতে গিয়ে আমরা আমাদের বইয়ের মধ্যে অনেক জায়গায় লিখেছি কিংপিন টার্গেট উইথ অ্যাকশন। কিংপিন টার্গেট উইথ অ্যাকশন। I have one target. আমার এক দফা দাবি, আমার দ্বিতীয় দফা নেই, তৃতীয় দফা নেই, চতুর্থ দফা নেই, আমার একটা দফা দাবি। আমি সারবো তো? আমার রোগটা ভালো হবে তো? আমি কি ভালো হতে পারবো? আমার কি ইমপ্রুভমেন্ট হবে? এটসেট্রা এটসেট্রা। The prime and period desire about my health in the perspective of improvement. পেশেন্ট যদি এইভাবে কথা বলে, লাইক দিস ওয়ে, ইফ এ পেশেন্ট সেজ লাইক দিস ওয়ে, ইউ টেক দ্য রুব্রিক্স লাইট ডিজায়ার পজিটিভলি। আমরা লাইট ডিজায়ার পজিটিভলি নিয়ে অনেক আলোচনা করেছি, বইতে পাতার পর পাতা লিখেছি। আমাদের টিচাররা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন পার্সপেক্টিভে, বিভিন্ন অ্যাঙ্গেলে they discuss the light desire positively. বিভিন্ন অ্যাঙ্গেলে তারা বলেছে, বিভিন্ন ভাবে বলেছে, বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তারা সবাই। আমার কথা হলো একটাই, পেশেন্ট যদি ঠিক এইভাবে কথা বলে, যদি ঠিক this such types of versions coming from the patient, you take the light desire positively. This is a formula. এটা একটা ফর্মুলা। ডাক্তারবাবু আমার রোগটা ভালো হবে তো? আমি ভালো হতে পারবো তো? আমার রোগটা সারবে তো? আমার ইমপ্রুভমেন্ট হবে তো? You take the rubrics light desire positively. No confusion about it. No question, no question, and no question. 100% sure this rubrics is well matched according to the versions of the patient which I discussed previously. এবার দেখুন ডাক্তারবাবু, আপনি কি আমার রোগটা ঠিক করতে পারবেন? ডক্টর, could you treat my illness? ডাক্তারবাবু আপনি কি আমার রোগটা ঠিক করতে পারবেন?
মাথার মধ্যে কোনো কোশ্চেন আনবেন না, এখন শুধু শুনে যান, কোনো ডিডি করার দরকার নেই, নো ডিডি। ওটা কেন হবে না স্যার, ওটা কেন হবে না স্যার, ওটা কেন হবে না, তাহলে ভোগ কাটটা ঘুরি উড়ে যাবে। আগে ব্লাইন্ড ফেথে শুনুন, पहले বিশ্বাস করিয়ে দেন ইস্তেমাল করিয়ে। আগে বিশ্বাস করুন, তারপরে ব্যবহার করুন। ডাক্তার, আমি জানতে চাই আমার অবস্থা কি উন্নতি হবে, অবস্থার কি উন্নতি হবে? ডাক্তার, আমি কি আমার রোগ, আপনি কি আমার রোগ সারাতে পারবেন? ডক্টর, I want to know if my condition will improve. Doctor, can you cure my disease? Can you cure my disease? আপনি কি আমার রোগ সারাতে পারবেন? Oh, very interesting, very interesting. আমি জানতে চাই আমার অবস্থা কি উন্নতি হবে? ডাক্তারবাবু, আপনি কি আমার রোগটা সারাতে পারবেন? ক্যান ইউ কিওর মাই ডিজিজ? যদিও উভয় বিবৃতি রোগীর স্বাস্থ্যের এবং সম্ভাব্য উন্নতির সঙ্গে সম্পর্কিত, প্রথমটি উন্নতির সম্ভাবনা সম্পর্কে তথ্য জানতে চাওয়ার বিষয়ে বেশি। while both statement, দেখুন প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছি আর এই লাস্ট স্টেটমেন্টটা দিলাম, দুটোই কিন্তু তার শরীর সম্পর্কে, শরীরের ইমপ্রুভমেন্ট সম্পর্কে সম্পর্কিত। এর মধ্যে কোনো ডাউট নেই, নো ডাউট অ্যাবাউট ইট। আমারটা কি সারাতে পারবেন, বা আমারটা কি সারবে? আপনি কি পারবেন? আমারটা কি সারবে? এই যে দুটো বিবৃতি দিলাম, এই দুটো বিবৃতি কিন্তু সম্ভাবনা সম্পর্কে জানতে চাইছে, তার রোগ সম্পর্কে। এর মধ্যে কোনো কিন্তু নেই, নো ডাউট। দ্বিতীয়টি, ডাক্তারবাবু রোগ সারাতে সক্ষম কিনা তার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। Am I correct? Can you cure my disease? This is a second version of the patient. I repeat again, can you cure my disease? যেটা লিখেছি, দ্বিতীয়টি ডাক্তার রোগ সারাতে সক্ষম কিনা তার উপরে বেশি গুরুত্ব দিচ্ছে, while the second one is focused on the doctor's ability to provide a cure for the disease. কোনো কিন্তু নেই। Is the patient here doubtful about the ability of the doctor? In this second version, এই দ্বিতীয় ভার্সানে রোগী কি সন্দিহান যে ডাক্তারবাবু সারাতে পারবে কিনা? If a patient repeatedly asks, is it a delirium? Yes. এই কথাগুলো যদি রোগী বারে বারে বলে, বারে বারে বলে, ও ডাক্তারবাবু আমারটা সারবে তো, ও ডাক্তারবাবু আপনি আমার রোগটা সারাতে পারবেন তো, আমার এই রোগ এই রোগ এই রোগ এটসেট্রা এটসেট্রা, এখানে মাথা কনকন, এখানে ঝনঝন, এখানে টনটন, কোমরে ব্যথা, হাঁটতে পারছি না, মুখ পাচ্ছি না, তো ডাক্তারবাবু আমার রোগটা সারবে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু
আমার রোগটা সারবে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু আপনি আমার রোগটা সারাতে পারবেন তো? All these things, all these two versions, if a patient repeatedly ask the doctor, আমি প্রথম ভার্সন যেটা দিয়েছি, দ্বিতীয় ভার্সন যেটা দিলাম, আপনি কি সারাতে পারবেন? দ্বিতীয় ভার্সন। প্রথম ভার্সনটা কি ছিল? আমার রোগটা সারবে তো? আমার রোগটা সারবে তো, ফার্স্ট ভার্সন। সেকেন্ড ভার্সন, আপনি আমারটা সারাতে পারবেন তো? আমার রোগটা সারবে তো? লাইট ডিজায়ার পজিটিভলি জানতে চাইছে, আমার রোগটা আপনি সারাতে পারবেন তো? আমার বক্তব্য, এই দুটো কথাই যদি রিপিটেডলি বলে, then it is a delirium light desire for। আমি এখানে প্রশ্ন করেছি, ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফর আর লাইট ডিজায়ার পজিটিভলি কোনটা কারেক্ট? Delirium with desire for light would be the most fitting in the context based on the patient repeatedly asking। দেখুন, আমি যেটা বোঝাতে চাইছি এখানে, প্লিজ ফলো মি, লাইট ডিজায়ার পজিটিভলিটাও কিন্তু ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফর হয়ে যাচ্ছে। Light desire positively turns to the delirium with light desire। লাইট ডিজায়ার পজিটিভলিটা কিন্তু ডেলিরিয়াম লাইট ডিজায়ার পজিটিভলি হয়ে যাচ্ছে কেন? দ্য রিপিটেশন। বারে বারে বলা একই কথা, বারে বারে বলা ডেলিরিয়াম লাইট ডিজায়ার পজিটিভলি, ডেলিরিয়াম লাইট ডিজায়ার। তাহলে লাইট ডিজায়ার পজিটিভলি আর ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফর হয়ে যাচ্ছে কিন্তু। শুধু টোন, ওয়ে অফ টকিং, আচ্ছা ডেলিরিয়াম উইথ লাইট ডিজায়ার কিভাবে বুঝবো? স্যার এটা ডেলিরিয়াম, আমি তো একবার বলেছি, রিপিটেডলি বললে পরেই ডেলিরিয়াম লাইট ডিজায়ার পথ ধরে নিন। ডাক্তারবাবু আমার রোগটা সারবে তো? ডাক্তারবাবু আমার রোগটা সারবে তো? ডাক্তারবাবু আমারটা কি আপনি সারাতে পারবেন? ডাক্তারবাবু আমারটা কি আপনি সারাতে পারবেন? এই যে বারে বারে জানতে চাইছি, বারে বারে জানছি, রিপিটেডলি দ্যাট ইজ দ্য ডেলিরিয়াম উইথ লাইট ডিজায়ার ফর। আচ্ছা স্যার, এই যে রিপিটেশন কথাটা বললেন, আর কোনো ফর্মুলা আছে, আর কোনো ওয়ে আছে যে ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফরটা বুঝবো? আছে, ইয়েস, we have the clues or the formulas and ways to find out the rubric delirium with light desire for another way। ফার্স্ট বলেছি রিপিটেশন। দেখুন, repetition, do they repeat the same question or phrases multiple times without being satisfied with the answers? ডাক্তারবাবু বারে বারে বোঝাচ্ছে হ্যাঁ কমে যাবে, তাও না, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বলে যাচ্ছে। ডাক্তারবাবু সারবে তো? ডাক্তারবাবু আমার রোগটা আপনি সারাতে পারবেন তো? ডাক্তারবাবু আপনি আমার রোগটা সারাতে পারবেন তো? কিছু কথা ডাক্তারবাবু এখানে কন করে, রাত্রিবেলা এই হয় সেই, আর ডাক্তারবাবু সারবে তো? ডাক্তারবাবু সারবে তো? ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফর রিপিটেশন মানে আমি আনসার দিচ্ছি ইয়েস সারবে, তাও সে স্যাটিসফাইড হচ্ছে না। নাম্বার ওয়ান শর্ত। কিভাবে আমরা ধরবো ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফর কি, সেই ধরার উপায়গুলো আমি বলে দিচ্ছি, যেটা আমাদের ক্লিনিকে কাজে লাগবে। হাউ we select the rubric delirium light desire for, these are the ways how you catch the rubric। Next, emotional intensity, do they display intense emotions like fear, anxiety or desperation? যখন ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফর বলবে
তখন পেশেন্টের আবেগের পরিমাণ থাকবে বেশি, তার মধ্যে ভয় থাকবে, অ্যাংজাইটি থাকবে। ডাক্তারবাবু সারবে তো, ডাক্তারবাবু, ডাক্তারবাবু সারবে তো, এই যে এইভাবে যে বলছি, টোন টোন, এই যে কিভাবে বলছি, I representing the fear, anxiety about my improvement, about my health, emotional intensity. তাহলে কি হলো, ডেলিরিয়াম লাইট ডিজার ফলে রিপিটেশন থাকবে, বারে বারে একই কথা বলবে। ডাক্তারবাবু যদি তাকে বুঝিয়েও দেয় যে না আপনার সেরে যাবে, আমি সারাতে পারবো, তাতে সে স্যাটিসফাইড হবে না, সন্তুষ্ট না হয়ে আবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা জিজ্ঞাসা করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে আবেগের পরিমাণ বেশি থাকবে ডেলিরিয়ামে। সে আবেগটা কি, ভয় থাকবে, অ্যাংজাইটি থাকবে, ডেসপারেশন থাকবে। নেক্সট, টোন অ্যান্ড পিচ। Do they speak in a rapid, high-pitched or urgent tone? In delirium light disorder পরে তার গলার ভয়েসের টোনটা হবে হাই পিচ। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু সারবে তো, ডাক্তারবাবু আপনি সারাতে পারবেন তো, ডাক্তারবাবু। হাই টোন, হাই টোন, হাই টোন, হাই পিচ, হাই পিচ, আর্জেন্ট টোন, র্যাপিড, 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 দ্রুত, দ্রুত। মনের মধ্যে যে কোশ্চেন অ্যারাইজ করবে এখন সরিয়ে ফেলুন, বোঝার চেষ্টা করুন। বডি ল্যাঙ্গুয়েজ, সবই কিন্তু বলছি ডেলিরিয়াম লাইট ডিজার ফর। অল দিজ আর দ্য ক্লুজ টু ফাইন্ড আউট দ্য ডেলিরিয়াম লাইট ডিজার ফর at our clinic. The body language. Do they exhibit restless, agitated, or unusual body language? যখন ডেলিরিয়াম লাইট ডিজার ফর বলবে তখন পেশেন্টকে দেখবেন একটু রেস্টলেস, একটু উত্তেজিত, চঞ্চলতা, এগুলো দেখতে পাবেন। তারা কি রেস্টলেসনেস দেখাচ্ছে, মানে অস্থির, এই যে কথাগুলো জিজ্ঞাসা করছে বারে বারে একই কথা, বারে বারে একই কথা, বারে বারে একই কথা, সে কি খুব রেস্টলেস হয়ে পড়েছে, সে কি একটু উত্তেজিত হয়ে পড়েছে? আনইউজুয়াল বডি ল্যাঙ্গুয়েজ, এমন ভাবে প্রশ্নগুলো করছে, শরীর টরির বেঁকিয়ে, মাথা বেঁকিয়ে, ডাক্তারবাবু সারবে তো, ডাক্তারবাবু সারবে তো, এই যে যে আনইউজুয়াল বডি ল্যাঙ্গুয়েজ করছে, অল দিস আর দ্য ক্লোজ টু ফাইন্ড আউট দ্য ডেলিরিয়াম লাইট ডিজার্টার। এগুলোই হচ্ছে মানে এগুলো হচ্ছে ক্লু। এইগুলো জেনে থাকলে, জানা থাকলে আপনার ধরতে সুবিধা হবে এটা কি ডেলিরিয়াম লাইট ডিজার পর নাকি শুধু লাইট ডিজার পজিটিভলি। আবার আমি পয়েন্টগুলো রিপিট করছি, আপনারা লিখে নিন। ডেলিরিয়াম লাইট ডিজার ফরের ক্লুজ কিভাবে ধরবেন আপনার ক্লিনিকে। ফার্স্ট, রিপিটেশন। আবার রিপিট করছি, লিখে নিতে পারেন। এগুলো সব অবজারভেশন। ডেলিরিয়াম লাইট ডিজার ফর অবজারভেশন, অবজারভেশন, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের মাধ্যমে ধরতে হবে। সেগুলো কি কি পর্যবেক্ষণ করবেন, এই যে যেগুলো বলছি সেগুলো। রিপিটেশন নাম্বার 1। নেক্সট চান ইমোশনাল ইন্টেন্সিটি, আবেগটা থাকবে বেশি। সে আবেগটা হচ্ছে ভয়, উদ্বেগ আর ডেসপারেশন।
টোন অ্যান্ড স্পিচ, কিভাবে কথা বলছে, গলার স্বরটা কেমন, ডিউরিং ডেলিরিয়াম লাইট ডিজার ফর ডেলিরিয়াম লাইট ডিজার ফর এর সময় পেশেন্টের টোন এবং পিচটা কেমন থাকে। হাই টোন, আর্জেন্ট টোন, র্যাপিড টোন, দ্রুত, উচ্চ স্বরে, আর্জেন্সি দেখাবে। ফিল দ্য পেশেন্ট। Body language. The last one is the body language. ছেড়ে দিন। যদি find it, follow me, please listen carefully. মন দিয়ে শুনুন আমার কথাটা, আমাকে দেখুন আমি কি বলছি, ভালো করে শুনুন আগে। লিসেন কেয়ারফুলি। এই যে ভার্সন, ডাক্তারবাবু আমার রোগটা কি আপনি সারাতে পারবেন? দিস ভার্সন, ডক্টর ক্যান ইউ কিওর মাই ডিজিজ? আপনি কি আমার রোগটা সারাতে পারবেন? যদি রিপিটেডলি বলে, if he says repeatedly this version with abnormal body language, with high tone, with anxiety and fear, then it goes to the delirium light disorder. But all these are absent. কোনো অ্যাংজাইটি নেই, কোনো ফিয়ার নেই, কোনো রিপিটেশন নেই, বারে বারে বলছে না, হাই পিচে বলছে না, ভয় শো করছে না, অ্যাংজাইটি শো করছে না, কোনো অ্যাবনর্মাল বডি ল্যাঙ্গুয়েজ শো করছে না। সিম্পল পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমার রোগটা কি আপনি সারাতে পারবেন? I repeat again, doctor, can you cure my disease? Without any repetition, without any abnormal body language, without any high pitched tone, without any anxiety and fear, if the patient says, ডক্টর ক্যান ইউ কিওর মাই ডিজিজ, যদি রোগী বলে আপনি কি আমার রোগটা সারাতে পারবেন, তাহলে কি করবেন? তখন আপনারা ডেলিরিয়াম লাইট ডিজারে যাবেন না। কি যাবেন? মাইন্ড কিউরিয়াস ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান ওয়ান্টস টু নো। ডাক্তারবাবু আমার রোগটা কি আপনি সারাতে পারবেন?
curious training of the physician wants to know ডক্টরের ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন করছে, দক্ষতা নিয়ে প্রশ্ন করছে, তখন এই রুব্রিকটাকে ধরবেন। রিপিটেশন নেই, অ্যাবনর্মাল বডি ল্যাঙ্গুয়েজ নেই, ভয় নেই, অ্যাংজাইটি নেই, রেস্টলেসনেস নেই। Yes, the statement, doctor, can you cure my disease, fit the rubric, mind curious, training of the physician wants to know that. Because it reflects a sense of curiosity and a desire for information about, কারণ এই কথার মাধ্যমে রোগী ইনফরমেশন চাইছে বা কিউরিয়াস হচ্ছে, জানার ইচ্ছা প্রকাশ করছে যে ডাক্তারবাবু সারাতে পারবে কিনা, ডাক্তারবাবুর ক্যাপাবিলিটি সম্পর্কে জানতে চাইছে, দক্ষতা সম্পর্কে জানতে চাইছে। Whether the physician has the training and ability to provide a cure for the disease in question. আবার দিচ্ছি, তাহলে আমরা নেক্সট আলোচনায় আসার আগে আমরা সামারাইজ করি এতক্ষণ আমরা কি পড়লাম। Now I summarize the class before coming to the next. আজকে আমরা তিনটে রুব্রিক্স জানলাম। লাইট ডিজায়ার পজিটিভলি কখন ধরবো বা কি কথার মাধ্যমে ধরবো, নাম্বার 1। নাম্বার 2, ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফর কখন ধরবো। আপনাকে তো বলেছি আমি এই সময় ক্লাসে থাকি। ক্লাস চলছে। লাইট ডিজায়ার পজিটিভলি, নাম্বার 1। নাম্বার 2, delirium light desire for, and next and last is curious training of the physician wants to know. এই যে তিনটে রুব্রিক্সকে আমরা ধরার উপায়টাকে শিখিয়ে দিলাম, জানালাম। আমি শেখানোর কেউ নই, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। আমি শুধু একটু হিংস দিলাম, আপনাদের সাহায্যে লাগবে সেটা। তিনটে রুব্রিক্সকে পেশেন্টের কথা বলার ধরন, কথা বিষয়বস্তু কথার, এগুলোর মাধ্যমে তিনটে রুব্রিক্সকে ধরার উপায়টাকে আমি জানিয়ে দিলাম। এইবার আসুন আজকের একটা সুন্দর কেস, যেটা আমি আগের দিন আমি ডিক্লেয়ার করেছিলাম, কালকেই করেছিলাম। ইটস এ ভেরি ডেঞ্জারাস কেস। এরকম কেস দ্বিতীয়টা করতে পারবো কিনা, স্টিল আই হ্যাভ দ্য ডাউট। I have all the videos of the case. এই কেসের ভিডিও আছে। আমি মনে করি ভিডিও দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, যেটা আমাদের অফলাইন ক্লাসে আমরা দেখাই, যেটা আমরা দুর্গাপুরে আমরা অনেকগুলো ভিডিও দেখাবো, নতুন কিছু ওষুধও পড়াবো।
এবং আমরা কোন কোন জায়গায় ভুলগুলো করছি, কেন ভুল করছি, উইথ সাম ভিডিও কেসেস আমরা সেগুলো আলোচনা করব ইন দুর্গাপুর T20 সেকেন্ড T20 ক্লাস। কারণ আমি যেহেতু আমরা যশোরের T20টাকে ক্যান্সেল করেছি, সেই যশোরের T20টার বিষয়বস্তুটাই আমি দুর্গাপুরে পড়াবো। যশোরে 2 দিনের T20 ছিল আমাদের, 2 দিনের T20 তো আর একদিনে করা যায় না, সেটাকে আমরা সামারাইজড করে আসল আসল জিনিসগুলোকে আমি আলাদা করে নিয়েছি। ভিডিওস, ক্লিনিক্যাল ভিউজ, ক্লিনিক্যাল টিপস, নিউ মেডিসিনস, যেগুলো যশোরের সাবজেক্ট ছিল সেগুলো আমরা দুর্গাপুরে ক্লাস নেব। আজকে যে কেসটা নিয়ে আমরা আলোচনা করব, কালকের একটা শর্ট ডেসক্রিপশন দিয়েছিলাম, ইটস এ ভেরি মিরাকল কেস। আমার মনে হয় আপনারা ওই মিরাকেলটা করতে পারবেন। ইট ইজ নট দ্য স্পেশাল ক্রেডিট ফ্রম মি, এটা আমার কোনো স্পেশাল ক্রেডিট নয়, এটা মাইন্ড টেকনিকেরই ক্রেডিট। মাইন্ড টেকনিকে না আসলে পরে এই কেসটা সারাতে পারতাম না। বিএইচএমএস পাস করার পরে প্রথম 12 বছর, 10 থেকে 12 বছর আমরা কিন্তু ক্লাসিক্যালি করতাম, পিওরলি ক্লাসিক্যাল সিস্টেম করতাম, ফলো করতাম। আমি প্রভাত সিঙ্গেল মেডিসিন, অ্যাকিউট হোক ক্রনিক হোক, আমরা সিঙ্গেল মেডিসিন প্রথম দিন থেকে ইয়াদা করেছিলাম, তাই করে যাচ্ছি। আফটার 10 ইয়ার্স যখন আমি এই সিস্টেম সম্পর্কে জানতে পারি মাইন্ড টেকনিকের, যেটা আমার উপলব্ধি হয়েছে যে এই ধরনের কেসগুলো আমরা কিভাবে আগে সারাতাম বা পারতাম কি, স্টিল আই হ্যাভ সাম ডাউটস। আমি কিন্তু আমার ব্যাপার বলছি, সিস্টেম নিয়ে বলছি না। I am not criticizing about the old system. I am criticizing about my capability. আমি আমার নিজের ক্যাপাবিলিটিকে ক্রিটিসাইজ করছি, ক্লাসিক্যাল নিয়ে কোনো মন্তব্য করছি না, কোনো ক্রিটিসাইজ করছি না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। জল ঢুকলেই বন্যা করে দিলাম, বিকৃতভাবে ব্যাখ্যা করবেন না আমার কথাগুলোকেও। ওকে, এবারে নেক্সট কেসে আসি। an ex bank manager, ex United Bank of India manager, having serum creatinine level 27.7. Can you imagine? I have the videos. আমার কাছে সব ভিডিও রয়েছে উইথ ডেটা। serum creatinine level 27.7. Can you imagine how dangerous? Eventually, I am missing one thing, that is this patient is diabetic and hypertensive. পেশেন্টের ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন আছে, ক্রনিক, অনেক দিনের পুরনো। তিনি বহুদিন থেকে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ এবং অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন অ্যালোপ্যাথি খেয়ে যাচ্ছেন। দিস ইজ নট মাই চ্যাপ্টার। আমার এটা আলোচনার বিষয়বস্তুই নয়। আমার এখানে একটা প্রশ্ন আছে, যে মানুষটা প্রথম দিন থেকে অ্যান্টি হাইপারটেনসিভ মানে প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছে, আর
ব্লাড সুগারের ওষুধ খেয়ে যাচ্ছে, তার কেন রেনাল ফেলিওর হলো? এই কোশ্চেনের কে অ্যান্সার দেবে? হু উইল অ্যান্সার ইট? পেশেন্ট তো খুব সিরিয়াস পেশেন্ট, শিক্ষিত পেশেন্ট, একজন ব্যাংক ম্যানেজার, সে কিন্তু এত বোকা নয় সে ওষুধ বন্ধ করে দেবে। প্রতিদিন ওষুধ খেত, কোনোদিন বাদ যায়নি, তাহলে তার কেন আজকে ক্রিয়েটিনিন এই অবস্থা হলো? গড নোজ, কোনো আনসার নেই এসবের। ফর লাস্ট 6 মান্থ পেশেন্টের তাহলে কি হলো? ক্রিয়েটিনিন লেভেল 27.7 ফর লাস্ট 6 মান্থ ধরে চলছে, with serum urea 184 milligram per dl. Can you imagine? Normal level is 45, up to 45 serum urea. কোনো বইতে 43 আছে, কোনো বইতে 45 আছে, অ্যাভারেজ 45ই ধরুন। ইউরিয়া, ক্রিয়েটিনিন হচ্ছে 1 বা 1.2 এরকম নর্মাল, সেখানে আছে 27.7, and ইউরিয়া আছে 184 মিলিগ্রাম ডিএল। 6 মাস ধরে হঠাৎ, খুব পিকুলিয়ার, হাসি পাবে আপনাদের, এত মজা লাগবে কেসটায়, বাট এই কেসকে কিন্তু ইভালুয়েট করতে আমার 2.5 ঘন্টা সময় লেগেছিল। I took 2.5 hours sitting in front my patient. I am evaluating this case for 2.5 hours. 2.5 hours, 2 ঘন্টা, 2.5 ঘন্টা আমার সামনে পেশেন্ট বসে আছে। পেশেন্টের কথা সব শেষ হয়ে গেছে, ভিডিও তোলা হয়ে গেছে, আমার ইভালুয়েট করতে 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে একটা পেশেন্ট দেখে, অনলি সিঙ্গল পেশেন্ট। The patient took dialysis twice per week at Fortis Hospital. You know, the renowned hospital in Calcutta. Fortis renal disorders গুলোই দেখে এখানে। Took dialysis twice per week. সপ্তাহে 2টো করে ডায়ালিসিস চলছে লাস্ট 6 মান্থ। ওকে, শুনুন এবারে, দেখুন 6 মাস আগে পেটের একটা সমস্যার কারণে একজন হোমিওপ্যাথের কাছে গিয়েছিলাম, মানে উনি গিয়েছিলেন। 6 months ago visited a homeopath for a stomach problem. এই অ্যাসিডিটি, পটি ঠিক হচ্ছে না, খিদে হচ্ছে না, বাগেরা বাগেরা। সেই জন্য একজন হোমিওপ্যাথের কাছে গিয়েছিলেন। আই নো দ্যাট হোমিওপ্যাথ, আমাদের কল্যাণীরই হোমিওপ্যাথ একজন, আমার সিনিয়র একজন, মানে উনি আমার সিনিয়র, যার কাছে গেছিলেন সেও বিএইচএমএস ডক্টর, তার কাছে গিয়েছিলেন। পেশেন্ট কল্যাণীর, ডক্টর কল্যাণী, কল্যাণসুর কল্যাণী, সবই কল্যাণী, কল্যাণী অ্যান্ড কল্যাণী। 6 মাস আগে ওই হোমিওপ্যাথের কাছে এই পেশেন্ট, এই বান্দা তার জিআই ট্রাবল নিয়ে গেছিলেন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার নিয়ে। ওকে, খুব ভালো করে শুনবেন, আপনাদের কাছেও কিন্তু এই কেস আসবে।
আপনারা খুব সহজে ওষুধটা দিয়ে দেবেন, দেখবেন কি হয়। তারপরে আমাকে বয়কট করবেন, ইউজ করবেন, শিখে নিন, আমাকে বয়কট করে দেবেন। রোগীর বক্তব্য, ওই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে তার পা, হাত, পা, মুখ সব ফুলে গেছে, আগে ছিল না। রোগীর বক্তব্য, ওই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে তার পা, হাত, পা, মুখ ফোলা শুরু হয়। According to the patient, after taking the homeopathic medicine, his feet, hands, legs, and face started swelling. তিনি বারে বারে সেই একই কথা বলে চলেছেন। হি কিপস সেইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেইন। ওই ওষুধ খেয়ে আমার এই হয়েছে, ওই ওষুধ খেয়ে আমার এই হয়েছে। বিভিন্ন ভাবে 2.5 ঘন্টার কেসটে কি, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার কেসটে কি, বিভিন্ন কথার মধ্যে। ওনার এক ছেলে এক মেয়ে, ছেলে থাকে জার্মানি, মেয়ে থাকে কানাডা, দুইজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওনার বউ মারা গেছেন, কিভাবে মারা গেছেন, কতদিন উনি চাকরি করেছেন, কোন 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 ব্যাংকের ম্যানেজার ছিলেন, কোন কোন জায়গায় বদলি হয়েছে, অল দিস থিংস। তার মাঝে মাঝে একই কথা বলে যাচ্ছে। জানেন ডাক্তারবাবু, ওই হোমিওপ্যাথিক ওষুধ খেয়েই কিন্তু আমার এই অবস্থা হয়েছে, তার আগে আমি সুস্থ ছিলাম। কি যে ওষুধ দিল। খবরদার কখনো ওই হোমিওপ্যাথ সম্পর্কে কোনো কমেন্ট আপনারা করবেন না চেম্বারে, ক্লিনিকে, পেশেন্টের সামনে। পেশেন্ট বলছে বলতে দিন, কিন্তু কোনো সাড়া দেবেন না। ডোন্ট রেসপন্স। সেও তো আমার একজন হোমিওপ্যাথ ভাই, তার সম্পর্কে খারাপ কথা যদি পেশেন্ট বলে থাকে, আমারও গায়ে লাগছে। তার কি কি কষ্ট সেগুলোও বলছেন, কি যে ভুল করেছি, কেন যে ওষুধগুলো খেলাম, না খেলে তো আমি ভালোই ছিলাম। দেখুন ডাক্তারবাবু, ওই হোমিওপ্যাথিক ওষুধগুলোর জন্যই আজ আমার এই অবস্থা। ওয়েট ফর দ্য ইংলিশ। He also tells what his troubles are. What did I do wrong? Why did I take those medicines? I was fine without taking them. Look, doctor, I am in this condition today because of those homeopathic medicines.